नमस्कार, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি প্রণীতা দাস। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইর বিধায়ক করিমউদ্দিনের নেতৃত্বে এআইইউডিএফ দলে যোগ দিলেন প্রায় 500 কংগ্রেস কর্মকর্তা। ধস নামল কংগ্রেস দলে। প্রতিষ্ঠিত হলো ঋদ্ধি সিদ্ধিদাতা গণেশের প্রতিমা। গণেশ মন্দিরে পুজো দিলেন অসংখ্য ভক্তরা। রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-কে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের সভাপতিদের উপস্থিতিতে আয়োজিত হলো সভা। শিক্ষার সঠিক বাস্তবায়নে সহযোগিতা করা হলো আহ্বান। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মতিথিতে প্রতিকৃতিতে মাল্যদান করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সংবিধান মেনে চলার পথে সহযোগিতার প্রয়োজন বললেন বিধায়ক। জওয়ানদের উদ্যোগে আয়োজিত হলো সুভাষ জয়ন্তী। পরিবার সদস্যদের দেওয়া হলো সম্মাননা। এলাকার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ারের তৎপরতায় বিভিন্ন স্তরের প্রায় 4 শতাধিক নেতা কর্মীরা এআইইউডিএফ দলে যোগ দেন। শিলডুবি এলাকায় আয়োজিত এই যোগদান সভায় বিধায়ক করিমউদ্দিন, মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন, কাছাড় জেলা সভাপতি শামিনুল হক ভূঁইয়া সহ অন্যান্যরা নবাগতদের গলায় উত্তরীয় পরিয়ে দলে বরণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে করিমউদ্দিন বড়ভূঁইয়ার বক্তব্য, বর্তমান সময়ে কংগ্রেস অস্তিত্বহীন দল। এর ফলশ্রুতিতে নিজেদের মধ্যে শুধু দলাদলি নয়, জেলা কার্যালয় অফিসে এই দল মারামারিতে ব্যস্ত থাকে। শাসক দল বিজেপি বিভিন্ন ইস্যুতে চূড়ান্ত দুর্নীতির অবস্থান নিয়েছে। এরই প্রতিবাদে পবিত্র রমজান মাস শেষে অর্থাৎ ঈদ উল ফিতরের পর জেলা জুড়ে আমার এই জিপির প্রেসিডেন্ট আমার তাহের বড়ভূঁইয়া, আমিও এই জিপির, উনিও এই জিপির, তো আমাদের স্থানীয় সভাপতি হিসাবে আমি অনুরোধ করছি। সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি ইউসুফ দিলদার লস্কর। এখন আমি বরণ করব ভাইস প্রেসিডেন্ট আঞ্চলিক পঞ্চায়েত সকলকে টোটাল বডি দাজি 400+ ইনক্লুডিং গ্রুপ মেম্বার, ইয়ুথ কংগ্রেস, মন্ডল কংগ্রেস, আঞ্চলিক পঞ্চায়েত, ভাইস প্রেসিডেন্ট, জিপি গ্রুপ, অল সেকশন, তাত হিন্দু, মুসলিম, মণিপুরি সব কাস্ট কমিটির মানুষ সোনাই সমষ্টির কংগ্রেসর আপনি কব পারেন 90% কংগ্রেস, সোনাই কংগ্রেস আজি ইউডিএফ দলত যোগদান করেছে। শিলকুড়ি শ্রী শ্রী বড়ম বাবা মন্দিরে উদ্বোধন হলো গণেশ মন্দির। দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী তীর্থস্থান শিলকুড়ি স্থিত শ্রী শ্রী বড়ম বাবা মন্দির প্রাঙ্গণে উদ্বোধন হলো শ্রী শ্রী গণেশ মন্দির। শিলচর ইটখোলা নিবাসী সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী অশোক রায়ের নিজস্ব ব্যয়ে নির্মিত গণেশ মন্দিরের উদ্বোধন হলো শুক্রবার। উল্লেখ্য, নবনির্মিত গণেশ মন্দির উদ্বোধনী অনুষ্ঠান আরম্ভ হয়েছিল বিগত মঙ্গলবার। এতে কলসী যাত্রা, পূজা অর্চনা, কীর্তন, যজ্ঞ, গণেশ মূর্তির পরিক্রমা এবং মূর্তির প্রাণ প্রতিষ্ঠা আদি সম্পন্ন হয়। শিলকুড়ি শ্রী শ্রী বড়ম বাবা মন্দির প্রাঙ্গণে একের পর এক মন্দিরের প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ মন্দিরের পর এবার উদ্বোধন হলো শ্রী গণেশ মন্দির। बैठल दूर से देखने जा पूरा बैठल भाई देखिए आपका मिस्त्री आगे नहीं आपका मिस्त्री आगे बोलो मिस्त्री क्या हो आज पैसा बन के ना तुम भारतचंद्र गजानन दारी श्रीरामनी विवाहे च
শিলচর কল্পতরু হোটেলে বিভিন্ন স্কুলের সভাপতিদের নিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাষ্ট্রীয় শিক্ষানীতি 2022 বাস্তবায়নের ক্ষেত্রে সহজ সরলভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানান। অনুষ্ঠানে সাংসদ রাজদীপ রায়, শতদল ভট্টাচার্য, বিমলেন্দু রায় ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোটা ভারতবর্ষতে ডক্টর রাজদীপ রায়ের মাধ্যমে ছড়িয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে প্রথম সংসদে যাওয়ার পর মাননীয় সাংসদের যে প্রথম বক্তব্য, সেই বক্তব্যতে শুধু শিলচর না, শুধু বরাক না, গোটা আসাম রাজ্যের সম্মান বৃদ্ধি হয়েছে। পরবর্তীকালে আমরা লক্ষ্য করলাম যে ভারতবর্ষের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে আর দুজন সাংসদকে নিয়ে গেছেন। আর অতি গৌরবের ব্যাপার যে আমাদের শিলচরের সাংসদকে ওনার সঙ্গে নিয়ে গেছিলেন। পরবর্তীকালে আপনারা জানেন যে এবার পার্লামেন্ট শেষ হওয়ার পর উনি শ্রীলঙ্কা যান। তো এইভাবে ক্লাস 8 অবধি একটা সিস্টেমে পড়াশোনা হবে, 8-এর পরে হাই স্কুলের সিস্টেমে পড়াশোনা হবে এবং হায়ার এডুকেশনের জন্য আলাদা ডিপার্টমেন্টে আলাদা কাজ হবে। এবং যেগুলো আমরা আগে যেরকম আরেকটা কনসেপ্ট ছিল, আমি সায়েন্স পড়বো, আমি আর্টস পড়বো, আমি কমার্স পড়বো, এটার মধ্যেও মূল পরিবর্তন আনা হবে এবং সায়েন্স সাবজেক্ট আর আর্টস সাবজেক্ট আর কমার্স সাবজেক্টের যে মধ্যে যে ইন্টারমিঙ্গেবিলিটি যেটা হবে, যেটা এইটার একটা সাবজেক্ট পড়লাম, কমার্সের একটা সাবজেক্ট পড়লাম, আর্টসের একটা সাবজেক্ট পড়লাম, এরকম করে একটা চিন্তা আমাদের সরকার করছে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী গুয়াহাটি থেকে এসে প্রথমে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মতিথি উপলক্ষে উনার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে শিলচর জেলা বিজেপি কার্যালয়ে অসুস্থ রোগীদের পরিবার সদস্যদের হাতে সরকারি সহযোগিতার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় ও বিজেপি দলের অন্যান্য প্রমুখ কর্মকর্তারা। ব্যবস্থায় আজকের দিনে এখানে আমরা স্ট্যাচুতে মাল্যদান করেছি। বিভিন্নভাবে আমাদের দলীয় কার্যালয়ে ওনার জীবনী নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমি গুয়াহাটিতে ছিলাম, এই মুহূর্তে এসেছি। আমাদের সাথে উপস্থিত আছেন মুখ্যমন্ডলের সম্মানিত সভাপতি বিপ্লব দেবনাথ মহাশয়, তারাপুর বলগ্রাম মণ্ডলের আমাদের সভাপতি বিপ্লব দেবনাথ, মধ্যমণ্ডলের সহসভাপতি উপস্থিত রয়েছেন, শ্যামল দাস উপস্থিত আছেন আমাদের মধ্যে, দুলাল দাস শিলচর মণ্ডলের। আজকে আমাদের বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধান প্রণেতা, ওনার যে ভারতবর্ষের জন্য যে অবদান, এই অবদানকে আমরা সবসময় মনে রাখি। আর আজকের দিনে ওনাকে স্মরণ করছি। আগামী দিনগুলো যাতে ওনার যে চিন্তাধারা, সেই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করে যেতে পারি, তার জন্য তিনি যাতে আমাদেরকে আশীর্বাদ করেন। এবার একটু বিরতির পর বাকি খবর। Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only Khairun-Nisa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history and Bengali, along with various past courses. Khairun-Nisa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun-Nisa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise.
exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি, শিলচর। হোলসেল শোরুম হচ্ছে রাধা মাধব রোড, বিলপার, ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশে এবং রিটেল পয়েন্ট হচ্ছে শ্যামাপ্রসাদ রোড, শিলংপট্টি, শিলচর। দূরভাষ 03-842-261-660 এবং 94-350-72166। ফিরে এলাম খবরে। 1967 যুদ্ধে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ধলছড়া বিএসএফ ক্যাম্পে 16 এপ্রিল 1996 সালে শহীদ হওয়া সুভাষ শর্মার পরিবারকে সম্মান জানানো হয়। 13 এপ্রিল ছিল শহীদ হওয়া সুভাষ শর্মার জন্মদিন, তাই এদিনের অনুষ্ঠানে কমান্ডেন্ট সুধীর কুমার শর্মার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদদের পরিবার পক্ষে শহীদ পত্নী ববিতা শর্মা, পুত্র ক্যাপ্টেন স্মৃতি শর্মা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুরজ কুমার তাপাড়ি, নীরজ কুমার দুবে, এন বিক্রম প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্বলন করে শহীদ পত্নী ববিতা শর্মা অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে কমান্ডেন্ট সুধীর কুমার শর্মা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে শহীদ প্রতি শ্রদ্ধা জানান। कानवाई में चलते थे, मैं कानवाई ग्राउंड में था। सुभाष जी 6 फीट प्लस, वेल बिल्ट, एक स्मार्ट पर्सनैलिटी के धनी थे। उन्होंने मेरे को पीछे से आकर उठा लिया और चक्कर लगाने लगे। मैं दुबला पतला, अब काफ़ी मोटा हो गया हूँ। वहाँ पर तकरीबन बैच मिलते थे, सब मजाक करते थे इस प्रकार से। तो मैंने सोचा कोई बैचमेट उठा के कर रहा है। फिर जब उन्होंने मेरे को ज़मीन पर रखा और मुझे तो मैंने कहा कि सर आप कहाँ? बोले यार तुम यहाँ कहाँ घूम रहा है? मैंने सर मैं लीव जा रहा हूँ। और कितने दिन? मैंने कहा मैं शादी कराने जा रहा हूँ। उन्होंने बोला तुम भी फंस गया है। बोला अच्छा है, तुम शादी करा के आओ और मैं भी यहीं पर हूँ, बबीता यहीं है, और फिर मिलते जुलते हैं, बहुत मजे आएंगे। लेकिन जब वापस आया तो बात ही नहीं थे। मेरे बहुत अच्छे लीडर थे। आज वो पुरानी सारी बातें एक मूवी की तरह मेरे ध्यान में चल रही हैं। मेरे हस्बैंड 1996 में कश्मीर में थे और 3 साल काम करने के बाद वहाँ पे अपने अदम्य साहस और शौर्य को दिखाते हुए उन्होंने देश के लिए अपनी सर्वस्व बलिदान दिया था।
उस बलिदान के समय मैं 27 साल की थी और ये मेरा बेटा कैप्टन, जो भी कैप्टन है क्षितिज, ये 9 महीने का था। शहादत के बाद एक वीर की पत्नी को काम करना चाहिए था। मैंने सबसे पहले जो उनकी 21 तोपों की सलामी सुनी थी, उसको ध्यान में रखते हुए मुझे लगा कि मैं एक साधारण एक अबला कमज़ोर नारी नहीं हूँ, चाहे मेरे हस्बैंड ने कुर्बानी दी है, तो मुझे कुछ ऐसा करके दिखाना चाहिए कि देश और विदेश में जहाँ भी बात चले हमारे देश के वीर वीरांगनाओं की, तो उन्हें एग्ज़ाम्पल सेट हो कि मेरे देश के वीर वीरांगने इतने मजबूत होते हैं। तो उसके लिए ही फिर मैंने अपने इकलौते बच्चे को बचपन से ही वो बहादुर और भगत सिंह, महाराणा प्रताप की कहानियाँ सुना करके उसको मजबूत इंसान बनाया। और ये नर्सरी से 12th तक सेंट पॉल्स में पढ़ा और उसके बाद उसने नेशनल डिफेंस एकेडमी में गया, 3 साल की ट्रेनिंग ली और उसके बाद गोल्ड मेडल से ये पास आउट हुआ है। उसके बाद आज की डेट में ये पैरा कमांडो है, स्पेशल फोर्सेस में कैप्टन है और देश का नाम सब जगह। धौलचारा में कमांडेंट सुधीर हैं, इन्होंने और इनके मैडम रेनू जी ने हमें इनवाइट किया, क्योंकि बीएसएफ एक पूरा भारत में हम लोग बिल्कुल परिवार की तरह हैं। तो जब इन्होंने इनवाइट किया तो मैं अपने आप को मना नहीं कर सकी। और ये मेरी इस बार किस्मत अच्छी थी कि बेटा छुट्टी आया हुआ था, वरना स्पेशल फोर्सेस में छुट्टियां बहुत मुश्किल से हो पाती हैं। तो छुट्टी आया था तो हम दोनों ने प्लान किया और जब यहाँ आए तो एक परिवार से भी बढ़कर एक अपनापन, एक अनूठी मिसाल जिसे कह सकते हैं, आप दुनिया को बता सकते हैं कि हम इस तरह से एक फौज, एक परिवार है, वो मुझे यहाँ पर देखने को मिला। तो मेरे हस्बैंड का ये 54th जन्मदिन है आज, तो डिप्टी कमांडर सुभाष को श्रद्धा सुमन अर्पित करने का एक सब परिवार के साथ मिलके हम लोगों ने जो आज कार्यक्रम हुआ है, मैं इसके लिए कमांडेंट सुधीर को, मैम को थैंक्स बोलना चाहती हूँ और बटालियन हमारी बीएस। হাইলাকান্দি জেলার জামিরা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরবী শিলচর 05568 নম্বরের ট্রেন থেকে জব্দ করলো 2 কোটি টাকার পারমিট সুপারি। प्रत्येक दिनाই डेली ट्रेन चले आमार भैरवीर পৰা শিলচৰলৈকে আৰু তাতে এই দুখন ভিপি ওয়াগন আছিলে। আমাৰ পুলিশে গোপন সূত্ৰৰ পৰা গম পায়, জানিব পাৰে যে এই দুটাত মানে পারমিট সুপারি অবৈধভাৱে গৈ আছে। গতিকে সেই হিচাপে আমি এইটো দুটা ভিপি ট্রেন আমি ডিটেইন কৰিছো ইয়াতে ওয়াগন কেইটা, আৰু আমি এতিয়া পাইছো। এইখিনি আমি ইনভেস্টিগেশন কৰি আছো। এতিয়ালৈকে ওয়েট কৰা হোৱা নাই, ওয়েট কৰাৰ পিছতে আমি ক'ব পাৰিম। আনুমানিক কোৱাটো অলপ অসুবিধা হ'ব, কাৰণ ভিতৰত কিমানখিনি আছে আমি চোৱা নাই এতিয়ালৈকে। আমি পিছত প্ৰপাৰলি আপোনালোকক জনাব পাৰিম। নাই আটক কৰিব পৰা নাই। পারমিট সুপারিখিনি আমাৰ ভৈৰৱী ৰেলৱে ষ্টেচনৰ পৰা লোড হৈছে। সেইখিনি আমি তেওঁলোকৰ কাগজপত্ৰখিনি পুংখানুপুংখভাৱে চোৱাৰ পিছতে ক'ব পাৰিম, এতিয়া ক'ব নোৱাৰিম। ट्रेन नम्बर हल अपनार ट्रेन नम्बर 05568 आप भैरवी शिलचर ट्रेन पैसेंजर ट्रेन চৈত্র সেলের শেষ দিন শিলচর শহরের চতুর্দিকে ব্যাপক ট্রাফিক জ্যামে নাকাল হয়েছেন সাধারণ নাগরিকেরা। নববর্ষের প্রাককালে সর্বস্তরের নাগরিকদের উৎসাহ উদ্দীপনার সাথে চৈত্র সেলের বাজার করতে দেখা গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের বীরত্বপূর্ণ সংগ্রামের অন্যতম স্মরণীয় দিন 1944 সালের 14 এপ্রিল ময়রাঙ্গের আইএনের মুখ্য কার্যালয়ে কর্নেল সৈকত মালিক কর্তৃক পতাকা উত্তোলনের স্মৃতি বিজড়িত স্থানে উপস্থিত হয়ে আজ দুপুরে নেতাজি মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে শিলচর থেকে বাইক র্যালি মাধ্যমে উপস্থিত হওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের আরোহীরা। এই অনুষ্ঠানের পূর্বে ইম্ফলের খুনম ল্যাম্পাকের ইউথ হোস্টেলে ময়রাং দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন কমিটির মণিপুর রাজ্য কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। Long live Netaji, long live, long live, long live, long live Netaji, long live, long live, long live, long live Netaji, long live, long live, long live, long live Netaji, long live, long live, long live, long live Netaji, long live, long live, long live. You have to sacrifice your lives. That was his politics. Now our education
is being religious oriented, is being tried to be religious oriented. Spread out, spread out. Spread out. Was a Congress personality then. ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 6 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্যিক বিজেপি। সেই উপলক্ষে বিজেপির 13 এপ্রিল অন্ন বিতরণ যোজনা লাভার্থী নামে সমগ্র রাজ্যের সাথে সাথে ধলাই সমষ্টির 3 মণ্ডলে অন্ন যোজনার হিতাধিকারীদের সাথে মত বিনিময় এবং নতুন কার্ডের হিতাধিকারীদের হাতে রেশন কার্ড সহ চাল তুলে দেওয়া হয়। 10 তারিখ থেকে 20 তারিখ সম্ভবত 6 তারিখ থেকে বিভিন্ন কার্যক্রম 20 তারিখ পর্যন্ত যাবে। আর এই কার্যক্রমের অঙ্গ। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। সোনাইর বিধায়ক করিমউদ্দিনের নেতৃত্বে এআইইউডিএফ দলে যোগ দিলেন প্রায় 500 কংগ্রেস কর্মকর্তা। ধস নামল কংগ্রেস দলে। শিলকুড়ি বড়ম বাবা মন্দিরে প্রতিষ্ঠিত হলো ঋদ্ধি সিদ্ধিদাতা গণেশের প্রতিমা। গণেশ মন্দিরে পুজো দিলেন অসংখ্য ভক্তরা। শিক্ষানীতি 2020-কে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের সভাপতিদের উপস্থিতিতে আয়োজিত হলো সভা। শিক্ষার সঠিক বাস্তবায়নে সহযোগিতা করা হলো আহ্বান। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মতিথিতে প্রতিকৃতিতে মাল্যদান করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সংবিধান মেনে চলার পথে সহযোগিতার প্রয়োজন বললেন বিধায়ক। বিএসএফ জওয়ানদের উদ্যোগে আয়োজিত হলো সুভাষ জয়ন্তী। পরিবার সদস্যদের দেওয়া হলো সম্মাননা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।